ক্যান্সার গবেষণা সহ মহাকাশের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ২৪১ দিন পর পৃথিবীতে ফিরেছে রাশিয়ার মানববাহী রকেট MS-28 মিশন। ২৫ জুলাই রাতে মহাকাশযানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আলাদা হয়ে পৃথিবীতে যাত্রা শুরু করে, অবতরণ করে ২৬ জুলাই ভোরে কাজাখস্তানের প্রত্যন্ত অঞ্চলে। রকেটটি মোড়ানো ছিল বিশ্বজুড়ে ক্যান্সার আক্রান্ত শিশুদের আঁকা ছবি দিয়ে, যে কারণে এটিকে ডাকা হচ্ছে রকেট অফ ড্রিমস নামে। পৃথিবীকে ৩,৮৫৬ বার প্রদক্ষিণ করা MS-28 রকেটটিতে ছিলেন ৩ জন ক্রু, কমান্ডার সের্গেই সার্ভেচকভ ও ২ ফ্লাইট ইঞ্জিনিয়ার সের্গেই মিকায়েভ ও ক্রিস্টোফার উইলিয়ামস, যাদের লক্ষ্য ছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা বৃদ্ধি ও ত্রুটি খুঁজে মেরামত করা। তবে গত জুনে মহাকাশ স্টেশনে ফাটল ধরায় ঝুঁকিতে পড়েছিল রাশিয়ান ৩ নভোচারী। দুরারোগ্য রোগ ক্যান্সারের কোষ মহাকাশে কিভাবে বৃদ্ধি পায় তা নিয়েও বিস্তর গবেষণা চালিয়েছেন এই ৩ নভোচারী। ক্যান্সারের চিকিৎসা কিভাবে আরও উন্নত করা যায় তা নিয়েও কাজ করেছেন তারা। মহাকাশে একটি কৃত্রিম ন্যানো টিউব তৈরি করা হয়েছে, যা মানবদেহের সুস্থ কোষগুলোকে ক্ষতি না করে আক্রান্ত কোষে ওষুধ পৌঁছে দিতে পারে। যদিও পুরো তথ্য এখনও প্রকাশ করেনি নাসা ও রাশিয়ার জাতীয় মহাকাশ সংস্থা রসকসমস। প্রথমবারের মতো মহাকাশ স্টেশনের রুশ অংশে যুক্ত করা হয় গিগাচ্যাট নামে একটি AI মডেল, যা নভোচারীদের দৈনন্দিন কাজের রিপোর্ট তৈরি করে দেবে। এই মিশনে নভোচারীরা সফলভাবে 2টি স্পেস ওয়াক সম্পন্ন করেছেন, পাশাপাশি মহাকাশের পরিবেশ নিয়েও পরীক্ষা করেছেন। সব মিলিয়ে 40টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণা চালানো হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যৌথ এই অভিযানে। আরিফ উদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।